ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। আজ মঙ্গলবার, প্রথম রোজা। সবাইকে রমজান মোবারক। ভোরে সেহরি খাবার পর নামাজ পড়ে উঠে অল্প একটু ঘুমিয়েও নিয়ে উঠে পড়েছি। বাড়িতে সবাই রোজা থাকায় সকালে কোনো নাস্তা পানির ঝামেলা নাই, তাই ব্যালকনিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, বসে না থেকে পরিষ্কার করে নিই। এখান থেকে আজ তাই ভিডিওটা আরম্ভ করছি। ঘর সবসময় আমরা নানা রকমভাবে গুছিয়ে থাকি, কিন্তু ডিপ ক্লিন করা হয় না, সময়ের অপেক্ষায় বা নানা রকম ঝামেলায়। আজকে আমি সেই কাজটাই করে নিচ্ছি। সোফার কভারগুলি প্রথমে তুলে ওয়াশিং মেশিনে আমি ভরে দেব, সময় মতো ধুয়ে নেব। সোফাটাকে মুছে নিচ্ছি। কতদিন যে মুছিনি, প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেল। সুন্দরভাবে মুছলে, পরিষ্কার থাকলে মনও দেখবেন ভালো থাকে। এই সময় যাদের জাকাত হয়ে থাকে, আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে সেটা কমপ্লিট করতে। আমরা জানি রমজান মাসে দান সদকা করলে বা কোনো ভালো কাজ করলে তার সওয়াব 70 গুণ বেড়ে যায়। তাই এই সুযোগ আমরা হাতছাড়া করব না। গল্প করতে করতে অনেকটা কাজ করে ফেলেছি। এই বইগুলো আমার খুব ফেভারিট। নিচে যে গীতাঞ্জলিটা ছিল, ওই বইটা হলো আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। মেয়ের স্মৃতি সামনে রেখে খুব ভালো লাগে আমার, তাই সামনেই রেখেছি। আর শরৎচন্দ্র হলো আমার প্রিয় লেখক। বইগুলো যে কতবার ঘুরিয়ে ফিরিয়ে পড়েছি তা ঠিক নেই, তবুও আমি পড়ি, মনে একটা আলাদা শান্তি উপভোগ করি। এখানে যে কাপগুলো দেখছেন, সেগুলো আমার উপহার আমার প্রিয়জনদের। আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, তাদের স্মৃতি ভালোবাসা মনে রাখার জন্য আমি এগুলো সামনে রেখে দিয়েছি। বাড়িতে ছোট বাচ্চা নেই ভাবছেন, অথচ খেলনা রেখেছি। সেটা হলো আমার নাতির খেলনা। সে নাতি আমার সব থেকে প্রাণের প্রিয়, আমার গোল্ডেন হার্ট। মাঝে মাঝে ফোন করে আর ভিডিও কলও করে তাকে তার খেলনাগুলো যখন দেখাই, সে তখন কী যে আনন্দ পায়। আর ওর ওই আনন্দর মুখটা আমার বুকের মধ্যে বিঁধে থাকে, যেটা আমাকে সর্বক্ষণের কাজের জন্য এনার্জি যোগায়। আপনারা জানেন গাছ আমার খুব প্রিয়। ছাদে তো অনেক গাছই আপনাকে দেখিয়েছি, কিন্তু ভিতরের এই গাছগুলো আপনাদের দেখাইনি। এই গাছগুলো যখন পরিষ্কার করি, খাটুনি হয়, তখন মনে হয় আর গাছগুলি কিনবো না। কিন্তু যখন দেখি এদের একগুচ্ছ ফুল আমাকে উপহার দিচ্ছে, তখন মনে হয় দৌড়ে গিয়ে আরও 2টো গাছ কিনি। মেঝেতে কার্পেট বিছানোয় আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে পারি না, তাই জন্য এই প্লাস্টিক ব্রাশ দিয়ে আমাকে ঝাঁট দিতে হয়। গাছটার নিচে যে কাঠটা দেখছেন হালকা পিঙ্ক রঙের, এইটা পড়েই ছিল, একদম পোকায় খেয়ে নিয়েছিল। আমি আগের বছরে ঘরে রং করেছিলাম, সেই রং কিছুটা ছিল, সেই রং লাগিয়ে সুন্দর একটা রূপ দিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুরো কাজটাই প্রায় কমপ্লিট হয়ে গেল। শুধু একটু কর্নারটা বাকি। কর্নারটা ভালো করে পরিষ্কার করে ওখানে 2 কালারের 2টো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে দিলাম। আমার পুরো লিভিং রুমটা পরিষ্কার করা কমপ্লিট। এরই মাঝে আমি একটু রেস্টও নিয়েছি, একটু ঘুমিয়েওছি। নামাজ পড়ে তারপরে ইফতারের আয়োজনে এসেছি। আমি আগের বছরে নানা রকম চপ, ছোলা রান্না করে দেখিয়েছি। যারা নতুন বা অনেক রেসিপি ট্রাই করেছেন, মজার হয়নি কিংবা বেগুনি ফুলকো হয়নি, তারা চাইলে আমার আগের রেসিপিগুলি ট্রাই করতে পারেন। একটু হলেও আপনার উপকারে আসবে। আমার ইফতারের আয়োজন গতানুগতিক হয়ে থাকে, বাঙালির মধ্যবিত্তকারের যেভাবে হয়ে থাকে। ছেলে যেহেতু রোজা, তাই একটু বিফের মেটে ভুনা করেছি, এইটুকুই যা বাড়তি, নাহলে বাকি সব কমন। দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভরপেট ইফতার করার তৌফিক দান করুন, আমিন। বিফের এই মেটে ভুনাটা আমি আগে কখনো রেসিপি আকারে আপনাদের শেয়ার করিনি, তাই এখানে শেয়ার করলাম। প্রথমে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেলে গরম মশলা দিলাম, দিয়ে ওতে লবণ, হলুদ, লঙ্কা, জিরে, গোলমরিচ, ধনে গুঁড়ো সব মিশিয়ে ভালোভাবে কষে নিতে হবে। কষে কষে যখন তলা ধরে যাবে, তখন ওতে একটু জল দিয়ে দেবো। ফের খানিকক্ষণ কষতে হবে। কষার পরে তেলটা যখন ওপরে উঠে যাবে, তখন সেই বিফের মেটেগুলো দিয়ে দেব, যেগুলো আগে থাকতে ধুয়ে
পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আদা ও রসুন দিয়ে আরও একটু খানিকক্ষণ কষলাম। কষে চাপা দিয়ে আরও 25 মিনিট একে হতে দেবো। 25 মিনিট পর আবার ঢাকাটা খুলে খুব সুন্দর করে কষবো। এই সময় লবণটাও আমরা টেস্ট করে নেব। কষে কষে যখন তলাটা ধরে যাবে তখন আরেকটু জল দেবো। জল দিয়ে আবার হতে দেব 25 মিনিটের জন্য। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ফল কাটবো। ফলগুলো প্রথম জলে ভিজিয়ে দেবো 25 মিনিটের জন্য। তারপরে এগুলো তুলে নিয়ে আমি বটি দিয়ে কেটে নেব। এইখানে যে তরমুজটা দেখছেন আগের দিন গোটা এনেছিলাম। আমরা দুপুরে ভাত খাবার পর অনেকটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি র্যাপার দিয়ে মুড়ে রেখেছিলাম। তারপরে আজকের বাকিটুকু খেয়ে নেব। এখানে আমি একটু শরবত করছি চিনি দিয়ে আর রুয়াবজা দিয়ে। ইফতার হবে অথচ ভাজা পোড়া হবে না, এটা কখনো হয়? আমি আগের দিন এই পেঁয়াজিগুলো ফ্রিজে ফ্রোজেন আকারে আপনাদের দেখিয়েছি। সেইগুলো এবারে ভেজে নিচ্ছি। দেখুন তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এইগুলো দিয়ে ছেড়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কী সুন্দর মচমচে হয়েছে আর কালার এসছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট। এরপর আমি একটু পাঁপড়ও ভেজে নেব। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা এতদূর দেখেছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আরও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর আরও যদি ভালো লাগে আপনাদের আত্মীয় স্বজনের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর কমেন্ট দিয়ে বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ। আজকে আমি ইফতারে যে আয়োজনগুলো করেছি, খেজুর, নানা রকমের ফল, ফল বলতে তরমুজ, কলা, বেদানা, আঙ্গুর আর কাঁচা ছোলা আদা দিয়ে, আর করেছি আম, মৌসুমী লেবু, শাঁকালু, কমলা লেবু আর শসা, আর ভাজার মধ্যে পেঁয়াজি আর পাঁপড়। ছোলা রান্না আমি যে আগের দিন ফ্রোজেন করেছিলাম সেটা আলু দিয়ে রান্না করেছি। একটু ছোলার ডালের সালাদ আর রুয়াবজা মেশানো শরবত আর প্লেন জল। এটা একটু ঠান্ডা বরফ দেওয়া। আমরা বাঙালি ভাত খাবো না তাই কখনো হয়? একটু ভাত করেছি, বিফের মেটে ভুনা, ডিমের কোরমা, একটু চিকেন আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি। চিকেন কষা, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ আর ডিমের কোরমাটা আমি আগেই রেসিপি আকারে ভিডিওতে শেয়ার করেছি। থ্যাংক ইউ।